এই ধরনের একটা নো সাইন টেপ কিন্তু আপনারা সামনে একটা আর পিছনে একটা লাগাবেন। আর যে গোল যে রোলার টেপটা আছে, এই রোলার টেপটাকে আপনারা কেটে কেটে এই পাশটায় লাগাবেন, আর এই হলো এই পাশটা লাগাবেন কেটে কেটে ছোট ছোট করে। এই টেপটাতে লাগিয়ে আমরা মাথার মধ্যে পেস্টিং করব। করার পরে আপনি 1 সপ্তাহ থেকে 10 দিন পরে একবার খুলবেন, খুলে অটোমেটিকলি আবার টেপটাকে চেঞ্জ করে আবার পুনরায় লাগিয়ে, একদমই ইজি টু ইউজ। জাস্ট এইরকম করে ধরবেন, এইভাবে খুলে দিলাম, খুলে দিয়ে দেখুন এইভাবে জাস্ট এইভাবে বসিয়ে দেবেন, একদমই ইজি। স্যার কোথা থেকে আসলেন? নদিয়া করিমপুর। নদিয়া করিমপুর থেকে। তাহলে আজকে কত বছর কম করব? 15 বছর কম। 15 বছর কম করব। চলুন দেখতে পাচ্ছেন স্যার এসে আজকে আমাদের কাছে হেয়ার প্যাচ লাগাতে। স্যার কাটিংটা কেমন হবে? একটু ছোটর মধ্যে হবে কি? কোনো পছন্দের কিছু আছে আপনার যে এইরকম করলে ভালো লাগবে? যেটা ভালো লাগবে সেটা করে দেন, যেটা ভালো লাগবে সেটা করে দেন। চলুন সেটিং ভালো হয়, সেটিং ভালো। চলুন স্যার আজকে আমাদের কাছে হেয়ার প্যাচ লাগাতে আসলো, উনি আমার উপরে ছাড়লো যে কেমন করলে ভালো লাগবে আমাকে সেইভাবে করে দিন। চলুন তাহলে দেখি ওনার মাথার মধ্যে প্যাচেসটা লাগিয়ে আজকে। এটা হলো স্যারের কিন্তু ফাইনাল লুক। যারা এই ধরনের লুক চান অবশ্যই কিন্তু একবার আমাদের কাছে আসতে পারেন। আমরা ট্রাই করবো যে আপনাকে একদম 100% সুপার লুক দেওয়ার জন্য, যেটা আমরা সবসময় বলি একদম কম বয়স করে দেবো, একদম দাদুকে কাকা বানিয়ে দেবো আর কাকাকে দাদা বানিয়ে দেবো। স্যার বলুন কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে তো? আপনি আসলেন কোথা থেকে? করিমপুর থেকে। করিমপুর থেকে। তাহলে আপনি আমার ভিডিও যেমন দেখেছিলেন তেমন হয়েছে তো? যেটা আমি বলি যে মিনিমাম 10 থেকে 15 বছর কম করবো, এটা পসিবল তো? হ্যাঁ পসিবল, এটা পসিবল। চলুন, অনেকদিন থেকে আমার ভিডিও অনেকেই দেখছেন, ভাবছেন যে দাদা হেয়ার প্যাচ লাগালে কেমন লাগবে কি লাগবে না। দেখুন আমরা বারবার বললাম হেয়ার প্যাচ লাগালে হয়তো আপনার কাছে প্রথমে 1-2 দিন একটু আলাদা রকম মনে হতে পারে, তারপরে কিন্তু আপনাকে পুরোপুরি 100% ন্যাচারাল লুক চলে আসবে। এত সুন্দর লুক আপনারা দেখুন, একটা মানুষকে হেয়ার প্যাচ থাকলে কতটা সুন্দর লাগে আর যখন না থাকে তখন কেমন লাগে আপনারা দেখুন। সামনের থেকে ট্রান্সপ্লান্টটা দেখে নিন, এই মুহূর্তে দেখুন ওনাকে এই মুহূর্তে কেমন লাগছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওনাকে কেমন লাগছে আর হেয়ার প্যাচটা লাগানো অবস্থা কেমন লাগছে। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে হেয়ার প্যাচটা লাগালে, যারা আমার ভিডিও বহুদিন থেকে দেখেন, যেটা আমরা সবসময় বলি আমার ভিডিওটাকে আসার আগে যে 10 জনকে শেয়ার করে আসবে, ওর জন্য কিন্তু হেয়ার ডায়ার একটা বিলকুল ফ্রি থাকবে। আর আমাদের পেজটাকে যে ফলো করে আসবেন তার জন্য কিন্তু একটা হেয়ার ডায়ার বিলকুল ফ্রি থাকবে। হানি সিং এর মতো লোক যদি হেয়ার প্যাচ লাগাতে পারে তাহলে আপনারা কি ভাবছেন? এই ভিডিওটা একটু দেখুন। এই নকল ছিল, বুঝতে পেরেছেন? যারা অনেকদিন থেকে হেয়ার প্যাচ লাগাবেন ভাবছেন যে লজ্জা লাগছে বা কোনো কিছু, দেখুন হানি সিং এর মতো লোক যদি হেয়ার প্যাচ লাগায় তাহলে আপনারা লাগাতে কোনো অসুবিধাই হবে না। আমরা সবসময় বলি যে সারা ভারতবর্ষকে টাক মুক্ত করবো, সেটার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু দাদাকে শেয়ার করবেন। বাবু আমার ভিডিও দেখেছো তুমি? বাবাকে বলেছো যে বাবা তোমার সাথে সেলফি তুলতে পারছি না, এটা বলো বাবাকে, বলো না? চলো, বুঝতে পারছেন ওনার মেয়ে কিন্তু এখনো অনেকটাই ছোট, যে বাবা যদি চুল না থাকে তাহলে সেলফি তোলার জন্য একটু লজ্জা পায়। এর জন্য আজকে স্যারের মাথার মধ্যে আমরা প্যাচটা লাগালাম। বুঝতে পারছেন যে আমরা টেপিং সিস্টেমে প্যাচ লাগালাম। এই টেপিং সিস্টেমের প্যাচ কিন্তু একদমই ইজি লাগানো।